বাংলাদেশের 22 বছরের অপেক্ষার বচন হলো এই জাতীয় স্টেডিয়ামে ইন্ডিয়াকে 1-0 গোলে হারিয়ে 2003 ফিরে এলো 2025-এ। বাংলাদেশের কাছে এখন আর অপরাজেয় নয়। ভারতকে চরম লজ্জা দিল বাংলাদেশ। দীর্ঘ 22 বছর পর ইতিহাস করল হামজা সৌমিত্রা। গোল করার পরে মোরসালিনকে বুকে নিল হামজা। দীর্ঘ 22 বছরের অপেক্ষার অবসান। শিলংয়ের ঠান্ডা গ্যালারিতে আজ তেকে দাঁড়িয়ে গর্জে উঠল বাংলাদেশের নাম। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে শক্তিশালী ভারতকে 1-0 গোলে হারিয়ে ইতিহাস গড়ল লাল সবুজের যোদ্ধারা। আজকের এই এক গোল, এই এক জয় শুধু 3 পয়েন্ট নয়, এটি 2 দশকের জমানো হতাশা ঝেড়ে ফেলে নতুন এক যুগের সূচনা। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ চমকে দেয় ভারতকে। বল দখলে এগিয়ে থাকার পর 11তম মিনিটেই আসে পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট। বাঁ দিক দিয়ে রাকিব হোসেনের চোখ ধাঁধানো রান, বক্সের নিখুঁত গ্রাউন্ড ক্রস, আর সেখানে সময় নষ্ট না করে এক টোকায় বল জালে ঠেলে দেন মিডফিল্ড সেন্সেশন শেখ মোরসালিন। গোলের পর পুরো বাংলাদেশ বেঞ্চে যেন আগুন লেগে যায়। মাঠে ছুটে এসে মোরসালিনকে বুক ভরা আলিঙ্গনে নেন ব্রিটিশ বাংলাদেশি তারকা হামজা চৌধুরী। দুইজনের এই মুহূর্ত স্টেডিয়ামের আলোয় যেন ফুটে ওঠে এক নতুন বন্ধন, নতুন আশা। এটাই মোরসালিনের আন্তর্জাতিক ফুটবলে 7ম গোল, আর হয়তো কেরিয়ারের সবচেয়ে মূল্যবানটিও। রক্ষণে দেরাল হয়ে দাঁড়ালেন হামজা মিতুলের হার্ট ইন মাউথ মুহূর্ত। বাংলাদেশ লিড নেওয়ার পর ভারত আক্রমণ বাড়াতে থাকে। 27 মিনিটে ডিফেন্ডার তারিক কাজীর চোট পুরো ম্যাচের গতি বদলে দিতে পারত, কিন্তু বদলি হিসাবে নেমে শাকিল আহাদ তপু দুর্দান্তভাবে রক্ষণ সামলে নেন। এরপর আসে ম্যাচের সবচেয়ে ভয়ের মুহূর্ত। মিতুল মারমার ভুলে বল প্রায় ভারতের স্ট্রাইকারের সামনে, কিন্তু হঠাৎ আকাশ থেকে নেমে আসা সুপার হিরোর মতো মাথা দিয়ে বল ক্লিয়ার করেন হামজা চৌধুরী। বাংলাদেশ বাঁচে নিশ্চিত গোল হজম থেকে। এই একটি অ্যাকশনই যেন প্রমাণ করে কেন তাকে বাংলাদেশ দলে পাওয়া এত বড় সৌভাগ্য। 34 মিনিটে উত্তেজনার বিস্ফোরণ, কার্ড দেখলেন দুই দলই। ম্যাচের উত্তাপ বাড়তে থাকে ধীরে ধীরে। 34তম মিনিটে তপু বর্মন ও ভারতের বিক্রমের সংঘর্ষ রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি করে। রেফারি দ্রুত এসে দুইজনকেই হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি শান্ত করেন, কিন্তু এই সময় পর্যন্ত ম্যাচের উত্তেজনার পারদ তখন তুঙ্গে। প্রথমার্ধ শেষ, বাংলাদেশের 1-0 লিড নিরাপদ, ভারত চাপে। হাফ টাইমে বাংলাদেশ এগিয়ে থাকে 1-0 গোলে, কিন্তু শুধু স্কোর লাইন নয়, মানসিক দিক থেকেও ভারত তখন স্পষ্টতই চাপে। অন্যদিকে বাংলাদেশ হামজা, রাকিব, মোরসালিনদের সমন্বয়ে একের পর এক দারুণ পাল্টা আক্রমণে ব্যস্ত রাখে ভারতীয় ডিফেন্সকে। বাংলাদেশের রক্ষণ 22 বছরের অবসান লিখে দিল শক্ত হাতে। দ্বিতীয়ার্ধে ভারত মরিয়া হয়ে সমতা ফেরানোর চেষ্টা করে, কিন্তু বাংলাদেশের রক্ষণার যেন এক অটল প্রাচীর। মিতুল মারমার আস্থা জাগা নিয়ে সেভ, তপু শাকিলের দৃঢ়তা এবং হামজার অক্লান্ত দৌড় সব মিলে ভারতকে এক গোলও করতে দেয়নি। এভাবে 90 মিনিট শেষে স্কোর লাইনে বড় করে লেখা হয়ে যায় বাংলাদেশ 1, ভারত 0। 22 বছরের অপেক্ষা শেষ, শিলং সাক্ষী হলো নতুন ইতিহাসের। আজকের জয় শুধু ফুটবল নয়, বাংলাদেশের স্বপ্ন, আত্মবিশ্বাস, আত্মসম্মানের জয়। যেই মাঠে একসময় গোল শূন্য ড্র ছিল সর্বোচ্চ সাফল্য, সেই শিলংয়েরও আটিতেই এবার ভারতকে হারিয়ে লাল সবুজ ছড়িয়ে দিল নতুন ইতিহাসের রং। আর সেই ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে মোরসালিনের গোল, হামজার বীরত্ব, বাংলাদেশের গৌরবময় রাত।